রাজ্যের একাধিক দপ্তরে নিয়োগে রাজ্য মন্ত্রিসভার অনুমোদন। শিক্ষক শিক্ষিকা নিয়োগের নয়া বিধিকে অনুমোদন। রাজ্য মন্ত্রিসভার নবম, দশম, একাদশ, দ্বাদশ এবং উচ্চ মাধ্যমিকের নিয়োগের বিধিকে অনুমোদন। আজ অনুমোদন দেওয়া হলো রাজ্য মন্ত্রিসভার বৈঠকে। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি দেবারতী ঘোষ। দেবারতী, রাজ্যের একাধিক দপ্তরে নিয়োগে রাজ্য মন্ত্রিসভার অনুমোদন। দেখো, 448টি পদের অনুমোদন দেওয়া হয়েছে এবং এটা কিন্তু আগেই মুখ্যমন্ত্রী যেদিন সাংবাদিক সম্মেলন করে বলেন যে নোটিফিকেশন জারি হবে শিক্ষক শিক্ষিকা নিয়োগের জন্য, সেদিনই বলেন গ্রুপ সি এবং গ্রুপ ডি জন্য যাদেরকে নিয়োগ করা হবে তাদের যেমন পরীক্ষা হবে, একই সঙ্গে শুধুমাত্র স্কুল শিক্ষা দপ্তর না, অন্যান্য দপ্তর যেগুলো রয়েছে সেই অন্যান্য দপ্তরেও বেশ কিছু লোক নিয়োগ দরকার এবং সে কারণেই শূন্য পদ তৈরি করা হবে এবং শূন্য পদের জন্য প্রস্তাব অনুমোদন করা হবে ক্যাবিনেট বৈঠকে। ঠিক সেরকম ভাবেই 448টি পদের অনুমোদন দেওয়া হয়েছে আজকের মন্ত্রিসভার বৈঠকে, এবং যেখানে মূলত স্বাস্থ্য দপ্তর রয়েছে, স্বরাষ্ট্র দপ্তর রয়েছে, এর সঙ্গে পুর দপ্তর রয়েছে, সব মিলিয়ে 448টি পদের জন্য এই নিয়োগ যে প্রস্তাব সেটা করা হয়েছে। এবং একই সঙ্গে এ রাজ্যের মেডিকেল কলেজগুলোর জন্য 111টি শূন্য পদ তৈরি হয়েছে, যেটি প্রস্তাব নেওয়া হয়েছে আজকের মন্ত্রিসভার বৈঠকে, সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া শিক্ষক শিক্ষিকা নিয়োগের যে অনুমোদন সেটা রাজ্য মন্ত্রিসভায় আজকে পাশ হয়েছে। নবম, দশম, একাদশ, দ্বাদশ এই উচ্চ প্রাথমিক সেখানেও বিধিকে অনুমোদন দেওয়া হয়েছে এবং অর্থাৎ সব মিলিয়ে ইতিমধ্যেই যে নিয়োগ, ইতিমধ্যে স্কুল সার্ভিস কমিশন যে নিয়োগ বিধি করেছে সেটাকেও মন্ত্রিসভায় আজকে বিজ্ঞপ্তি আকারে জারি করা হয়েছে। অর্থাৎ সব মিলিয়ে একদিকে যেমন স্কুল শিক্ষা দপ্তরের যে নিয়োগ, সেই নিয়োগটাকে মন্ত্রিসভার বৈঠকে আজকে পাশ করানো হয়েছে এবং একই সঙ্গে 448টি শূন্য পদ তৈরি করে সেই প্রস্তাবটাকে সিদ্ধান্তটাকে প্রস্তাব আকারে নিয়ে আসা হয়েছে আজকের ক্যাবিনেটের বৈঠকে, যেখানে এই পদে নিয়োগ করা হবে মূলত গ্রুপ ডি এবং গ্রুপ সি যে পদে নিয়োগ করা হবে সেই পদগুলোই এই 448টি শূন্য পদের মাধ্যমে নিয়োগ করা হবে বলে সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে। ধন্যবাদ দেবারতী। আমাদের সঙ্গে সরাসরি ছিলেন প্রতিনিধি দেবারতী ঘোষ।